আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে ডিজিটাল মার্কেটিংয়ের একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে লিড জেনারেশন। আজকে আমি লিড জেনারেশন নিয়ে কথা বলবো। লিড জেনারেশন হচ্ছে একটি এমন একটি মার্কেটিং প্রক্রিয়া যা একটি ব্যবসা হতে অন্য একটি ব্যবসাকে তার পণ্যটা পৌঁছে দেওয়ার জন্য যে বিভিন্ন রকমের তথ্য লিড বা জেনারেট করা হয় সেগুলোকেই মূলত লিড জেনারেশন বলা হয়। আমি যদি উদাহরণস্বরূপ বলি, একটা ব্রাশ কোম্পানি ব্রাশ তৈরি করার পর সে বিক্রি করার জন্য বিভিন্ন কাস্টমার খুঁজে, আর এই কাস্টমারকে খুঁজে বের করার জন্য কাস্টমার হতে যা প্রয়োজন তা হচ্ছে নাম, মোবাইল নাম্বার, ইমেল, ওয়েবসাইট, সোশ্যাল লিঙ্ক ইত্যাদি কালেক্ট করে যে একটা লিস্ট করা হয় তাই হচ্ছে লিড জেনারেশনের লিস্ট। যাই হোক, আমি এ নিয়ে আপনাদের অবশ্যই অভিজ্ঞতা আছে আমি মনে করি। তাহলে আমি লিড জেনারেশন এর যে কয়টা প্রক্রিয়া রয়েছে প্রক্রিয়াগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথমেই লিড জেনারেশন মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গিয়ে B2B আর একটা হচ্ছে B2C। একটা হচ্ছে ব্যবসা টু ব্যবসা আর একটা হচ্ছে ব্যবসা টু কাস্টমার। যেমন পাইকারি বিক্রেতা বা ডিলার হতে ডিলার ওই রকম, আর একজন বিজনেসম্যান হতে খুচরা ব্যবসায়ী, এটা হচ্ছে B2C। এরই মধ্যে লিড জেনারেশনের কিছু ভাগ রয়েছে, যেমন হোয়াট ইজ প্রসপেক্ট লিস্ট। প্রসপেক্ট লিস্ট কি? প্রসপেক্ট লিস্ট হচ্ছে, আমি যদি সাধারণ ভাষায় বলি তাহলে খাতা কলমে লিখে রাখার পদ্ধতিকে প্রসপেক্ট লিস্ট বলা হয়। এটা আমরা যেহেতু অনলাইন ভিত্তিক কাজ করব, তাহলে অবশ্যই এটা এক্সেল, ওয়ার্ড বা বিভিন্ন ফাইল এর সংরক্ষণ করে রাখাকেই প্রসপেক্ট লিস্ট বলা হয়। আরেকটা প্রক্রিয়া হচ্ছে হোয়াট ইজ দি হট লিড বা রেডি লিস্ট। মানে হট লিস্ট হচ্ছে যে লিড তার পণ্য খোঁজাখুঁজি করে বেড়ায় তাকে রেডি লিস্ট বলা হয়। কোনো কাস্টমার একটা ব্রাশ, আমি ব্রাশের উদাহরণ দিয়েই বলেছিলাম যে কোনো কাস্টমার একটা ব্রাশ কেনার জন্য সে ওই ব্রাশের কোম্পানির বিভিন্ন লিঙ্ক খুঁজে বা বিভিন্ন তথ্য খুঁজে যে ওই ব্রাশটা কোন জায়গা থেকে ক্রয় করা যায়, কোথা হতে ক্রয় করা যায়, ওই এটা যেভাবে খুঁজে বা যে কাস্টমারটা খুঁজে এটাকে হট লিস্ট বলা হয় বা রেডি লিস্টও বলতে পারেন। তারপরে আমরা আসি হোয়াট ইজ কন্ট্যাক্ট লিস্ট হচ্ছে যে লিস্টের মধ্যে কাস্টমারের ডাটাবেস সেভ করা থাকে তাকে কন্ট্যাক্ট লিস্ট বলা হয়। যেমন কোন কাস্টমার কিনতে পারে এরকম একটা লিস্ট তৈরি করাকেই কন্ট্যাক্ট লিস্ট বলা হয়। চাহিদা সম্পন্ন কাস্টমার খুঁজে বের করে লিস্টিং করাকেই কন্ট্যাক্ট লিস্ট বলা হয়। তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য টার্গেটেড লিড হচ্ছে কোম্পানির টার্গেটেড কিছু কাস্টমার অথবা এজেন্ট, তাকে ওই এজেন্ট বা কাস্টমারকে ফাইন্ড আউট করে তাদের লিস্ট করাকেই বলা হয় টার্গেটেড লিস্ট। তারপর আমরা আসি হোয়াট ইজ দ্য ইমেল লিস্ট কি? কাস্টমারের শুধুমাত্র ইমেল লিস্ট করে তার কাছে তার পণ্যের যে অ্যাডভার্টাইজ বা পণ্যের বিভিন্ন রকমের ছবি বা বিভিন্ন রকমের তথ্য প্রেরণ করাকেই ইমেল লিস্টিং বলা হয়। তারপরে হচ্ছে এখন আমরা আসি এই লিড জেনারেশন করে বা লিডের কাজ করে আমরা কত টাকা আয় করতে পারবো। পারফেক্টলি যদি আমরা বলি, লিড জেনারেশন করে লাইফ আপনি সেটেল করতে পারবেন যদি আপনি স্টেপ বাই স্টেপ যদি কাজ করে যেতে পারেন। আসলে লিড জেনারেশনের হিউজ পরিমাণ ফাইবার, আপওয়ার্ক, freelancer.com এগুলাতে কাজ রয়েছে। যদি আপনারা ভালোভাবে 2-3 মাস বা 1-2 মাস যাবৎ যদি আপনি এই জায়গায় সময় দেন, তা আশা করি এখান থেকে আপনি 30-40 হাজার টাকা মাসে ইনকাম করা ব্যাপার না। তাহলে আমরা এখান থেকে আমরা যদি বিভিন্ন রকমের টুলস আছে, এই টুলসগুলা নিয়ে, টুলসগুলা ফ্রি টুলস আছে, এরপরে
প্রিমিয়াম টুলস আছে, এই টুলগুলো নিয়ে যদি আমরা লিড জেনারেশনের কাজ করি, তাহলে আশা করা যায় যে লিড জেনারেশনের কাজ করে আমরা ভবিষ্যৎ গড়তে পারবো, লাইফ সেটেল করতে পারবো। আসলে পরিশ্রমই হচ্ছে সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম যদি আপনি করেন তাহলে আপনি আশা করা যায় সাকসেস হবেন। আমি সাকসেস হয়েছি, আপনারাও সাকসেস হবেন। আসলে এটা কঠিন কোনো কাজ না। এটা আপনি যদি 10 বা 15 দিন আপনার যদি কম্পিউটার সম্পর্কে যদি কিছুটা ধারণা থাকে, 10 থেকে 15 দিন যদি আপনি পরিশ্রম করেন, তাহলে লিড জেনারেশন কাজ ইজিলি করা যাবে। লিড জেনারেশনের কাজ করার জন্য আমার আগের একটা ভিডিও আছে, যে এখানে 20টি এক্সটেনশান একসাথে দেওয়া আছে, যে কোন 20টি এক্সটেনশান যদি আপনি বেস্ট 20টা 20 এক্সটেনশান যদি আপনি গুগল ক্রমে যদি ইনস্টল করে রাখেন, তাহলে একসাথে সবগুলা এক্সটেনশান একটা না হলে আরেকটা ইউজ করে আপনি লিড সহজেই জেনারেট করতে পারবেন। আশা করি আমার প্রথম যে ভিডিওটা করলাম ওইটা আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে। এর পরবর্তী আমি যে নিয়ে আসবো, আমি একটা প্লেলিস্ট করব, যে প্লেলিস্টের মাধ্যমে লিড জেনারেশনের উপরে যে কয়টা ক্লাস লাগে আমি করে নেব, ফ্রি ক্লাস করাবো বা ফ্রি ক্লাস করব। আপনারা যদি আমার সাথে থাকেন, আমাকে যদি সাপোর্ট করেন, তাহলে আশা করি আপনারা যদি স্টেপ বাই স্টেপ যদি ভিডিওগুলো দেখেন, তাহলে লিড জেনারেশনের যতগুলা ফ্রি প্রক্রিয়া আছে, ফ্রি মেথড আছে, আমি এই মেথডগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পান। এজন্য সবাই আল্লাহ হাফেজ।